আসসালামু আলাইকুম দর্শক দেশে বিদেশে দূর দূরান্ত থেকে যে আমার ভিডিও দেখছেন তাকে আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমার এই 700 শতক জলায়তন প্রজেক্টে প্রচুর পরিমাণে আগাছা জন্মেছিল। এটা দীর্ঘ 4 মাস আমাদের পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে মূল কথায় আসি। সেটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় একটা সমস্যা, সেটা হচ্ছে মোথা ঘাস। আমাদের গ্রাম বাংলায় বলে মশারি ঘাস, কেউ কেউ বলে মোথা ঘাস। এটা আমি অবশ্যই ইন্টারনেট থেকে পাইছি যে মোথা ঘাস বলে অন্যান্য অঞ্চলে এটাকে আখ্যায়িত করে। তো এই মোথা ঘাসটাকে আমরা অপসারণ করার জন্য কমসে কম প্রায় 25 থেকে 30 হাজার টাকা আমাদের ব্যয় হইতেছে এবং সেটা কন্টিনিউয়াস অবস্থায়। এখন এটা তো আর আমি চিন্তা করলাম এটা তো ফেলনা জিনিসটা, যদি ফেলে দিই তাহলে আমি মনে করি যে আমার এই 25 হাজার টাকায় আমার জলে গেল। তো এই জিনিসটাকে আমি কিভাবে খাদ্যে রূপান্তর করতে পারি, তো সেটা নিয়ে ভাবার পরে এটাকে আমি চিন্তা করলাম যে এটাকে এক জায়গায় আমরা কম্পোস্ট করার চেষ্টা করব, পচানোর চেষ্টা করব। সেই জন্য এই সম্পূর্ণ ঘাস আমরা প্রথমে আগে এই জমি থেকে কাঁচি দিয়ে কেটে অপসারণ করছি। তো সেই ঘাসটাকে অপসারণ করার পরে এখানে একটা জায়গায় এসে আমরা স্তূপ করতেছি। তো স্তূপটা যেভাবে আমরা মোটামুটি একটু সমতলভাবে করতেছি, কিন্তু এটার উপরে দেখুন অনায়াসে 2 জন লোক দাঁড়িয়ে আছে, এক চুলো নড়াচড়া করে না, কোথাও দেবেও যায় না। তো কি পরিমাণ এখানে ঘাস জমা হয়েছে এটা একবার ইমেজিন করুন। তো যাই হোক, তো এই ঘাসের উপরে আমরা এখন কিছু ইউরিয়া সার প্রয়োগ করব। ইউরিয়া সার প্রয়োগ করে এটা আমরা রেখে দিব। তো নিচ থেকে আস্তে আস্তে পচবে, আর ইউরিয়া সারটা, নাইট্রোজেনটা এটা আস্তে আস্তে গলে এই ঘাসের পুরো স্তরের ভিতরে ঢুকে যাবে। তখন এই ঘাসগুলি আসলে পচলে এটা একটা খাদ্যে রূপান্তর হবে আমি আশা করি আর কি। তবে এটা আমি আমার নিজের থেকেই করতেছি মন গড়া। আমি অন্য উপাদান দিয়ে শুনেছি যে মানুষজন এভাবে মাছ চাষ করে, বা আদিম যুগে মানুষ করতো ন্যাচারালি। তো সেইভাবে হয়তো বা তেমনভাবে মানুষ সাকসেস হইতো না, যেহেতু এখন আমরা কমার্শিয়ালি করি। কিন্তু এটা যেহেতু আমার একটা বাই প্রোডাক্ট, আমি সেই বাই প্রোডাক্টটাকে কাজে লাগিয়ে যতটুকু সম্ভব সামান্য কিছু যদি এখান থেকে সাপোর্ট পাই, তাহলে আমি মনে করি যে আমার যেই 20 থেকে 25 হাজার টাকা আমার খরচা হলো, সেই টাকাটা কিছুটা হলেও উঠে আসবে। তো যাই হোক, আপনারা নিয়মিত আমার এই মাছ চাষের আপডেট আগে পেতেন। দীর্ঘ 8 থেকে 9 মাস আমি আমার ব্যক্তিগত কারণে আমি ভিডিও দিতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করব ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউয়াসলি আপনাদের মাঝখানে আমার বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন প্রকল্প, মাছ চাষের বিভিন্ন প্রজেক্ট ঘুরে ঘুরে আমি আপনাদেরকে আমার দৈনিক কাজের যেই অভিজ্ঞতা এবং দৈনিক যে অ্যাক্টিভিটিস আছে সেটা আমি আপনাদের মাঝখানে শেয়ার করব। তো অলরেডি আমরা এটার ভিতরে মাছ দিতেছি কিছুদিন, 3 দিন আগে থেকে আমরা মাছ দিতেছি। অলরেডি আমাদের এখানে প্রায় 200 মনের মতো মাছ আমরা ছেড়ে ফেলছি। প্রত্যেকটা মাছের আমাদের গড় ওজন হচ্ছে 6 থেকে 700 গ্রাম। অল্প কিছু মাছের শর্টেজ আছে, তো সেগুলি আমরা হয়তো পর্যায়ক্রমে আমরা দিতে পারবো। দেখুন এই যে মাছ একটা ভেসে আছে, এটা হয়তো মারা গেছে। আর এই মোথা ঘাসের জন্য পুকুরে যে সমস্যা হয় সেটা হলো, এই মোথা ঘাসগুলি যখন পচন ধরে এগুলি পানি নষ্ট করে ফেলে, পুকুরের পরিবেশ নষ্ট করে, এবং তার সাথে সাথে মাছও বিভিন্ন রোগে আক্রান্ত হয়। বিশেষ করে ফুলকা পচা রোগ কাতলা মাছের, রুই মাছের। এটার এই সমস্যাটা এই মোথা ঘাস বা মশারি ঘাস বা যে কোনো আগাছা এটা যদি পানিতে পচন ধরে, তো সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আমরা আগে পরে হয়েছি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত আমাকে শেয়ার করবেন এবং এটা লাইক এবং শেয়ার করে এই ভিডিওটাকে ছড়িয়ে দিবেন, যাতে মানুষ এটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।